রাজনীতি রাজনীতি এটা কোনো পেশা নয়, এটা এখন ব্যবসা। তো আমি স্ক্রিনে একজনের ছবি দেখতে পাইতেছেন, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তো সে একজন বাংলাদেশের কাটার মাস্টার, মানে বলার, সারা বিশ্বেই অলরাউন্ডার বলা হয়। তো তার কথাই বলতেছি, সে যে ইন্ডিয়া আইপিএল খেলতে পারবে না, এটা ধর্মীয় নিয়ে কথা। আমি মনে করি ক্রিকেটে রাজনীতি আর ধর্মীয় কোনো কিছুই নেই, কারণ এগুলা দিয়ে, ক্রিকেট হলো মানুষের আবেগ, অনুভূতির একটা বিষয়। ক্রিকেট খেলা হলো একটা আর্টিস্ট, এরকম একটা বিষয়। তো কথা হলো ক্রিকেট নিয়ে যে মানে সমস্যাটা হয়েছে আইপিএলে, তাকে ধর্মীয় কারণে এবং রাজনীতির কারণে ভঙ্গ করা দেওয়া হয়েছে। তো এই জন্য আমি দুঃখজনক বিষয়। তো কথাবার্তা কইতামছে না, কিছু কথা না কই পারতেছি না। ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব এই জন্টু ভাই স্লোগানটি বুকে ধারণ রাইকা লাও আমার সঙ্গে লিয়ে আগাইতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো কথা হইল যে মুস্তাফিজুর রহমান, সে বাংলাদেশের একজন বলার। তো তার জন্য শুভকামনা রইল। সে যে আইপিএল থেকে বাদ পড়ছে, এর জন্য বিসিবির বাংলাদেশে, মানে আমি মনে করি ভালো। এখন ইন্ডিয়া আর ভারতে খেলবে, আর অন্য কোনো দল খেলবে না, এটা আমি মনে করি। ইন্ডিয়াকে যে আমাদের বয়কট করা উচিত, যে প্রত্যেকটা কোনো কিছুতে। কারণ হলো যে ইন্ডিয়ার যে সিচুয়েশন, এটা আমি মানতে পারি নাই। মুস্তাফিজুরকে নিয়ে কোনো কথা নেই, কারণ মুস্তাফিজুরের কারণে আমরা একটি রাজনীতির আর ধর্মীয় একটা বিষয়, মানে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে মুস্তাফিজুর 2 কোটি টাকাও যদি আজকের দল ছাড়া, মানে সে ইনকাম করতো, তা হয়তো নিজের জন্য করতো, কিন্তু সে আজকে আইপিএল থেকে বাদ পড়ায় সারা বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। তো মুস্তাফিজুর রহমান, আমার মন থেকে, অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। মুস্তাফিজুরকে চাই যেন তার প্রতিভা যেন কোনো বিকট না হয়। তো মুস্তাফিজুর আমাদের অহংকার। আমি মনে করি মুস্তাফিজুর রহমানের যে ঘটনাটি খুব দুঃখজনক। তবে হ্যাঁ, বাংলাদেশের জন্য এটাই ভালো, পারফেক্ট সময়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ পড়ায় মানে আমাদের বাংলাদেশের দুর্যোগ, কানকুল সব কিছু খুলে গেছে, এটাই বাস্তব। অবশ্যই আমরা ইন্ডিয়াকে প্রত্যেকটা জিনিসকে বয়কট করে চলবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রেখে আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।